মাথায় জল ঢাললে ভালো বর পাওয়া যায়। আচ্ছা সত্যি এটা? তাই যদি হয় তা যারাতে বিয়ে হয়ে গেছে তারাও তো জল ঢালতে যায়, কি গো যাই না? আসলে তা নয়। ভোলানাথের মাথায় জল ঢাললে স্বামীর মঙ্গল হবে, সন্তানদের মঙ্গল হবে, পরিবারের মঙ্গল হবে, সবার শরীর ভালো থাকবে, গৃহস্থের মঙ্গল হবে। এই জন্য প্রত্যেকটা নারী বাবার মাথায় জল ঢালতে যায়। তো তারা জল ঢালছে কেমন করে? ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। সবাই করো তাই দিয়ে, সবাই ভোলানাথ অমনি সন্তুষ্ট হয়ে বর দিলেন, যাও আজ থেকে তোমাদের স্বামী চাঁদ আবার আকাশে উঠবে, কিন্তু 16 কলা চাঁদ উঠবে না, 15 কলা উঠবে। আমাদের আকাশে যে চাঁদ ওঠে না মা, ওটা 1 ভাগ কম আছে, ওটা 15 কলা, 1 ভাগ তো শিবের কপালেই রয়ে গেল। 15 দিন পূর্ণিমা হয়, 15 দিন অমাবস্যা হয়। তা সান্ত্বনা দিয়ে গোবিন্দ বলছে, ও রাধে, চাঁদেরও তো কলঙ্ক আছে, অতএব কলঙ্ক থাকার পরেও তাকে সে মাথাতে চাপিয়ে রাখে। কি করে রাখে না? তুমি চিন্তা করো না। কিন্তু চিন্তা করো না বললে হবে? রাধারানীর মনে দুঃখগুলো শেষ হচ্ছে না তো? বলতে যখন শুরু করি তখন আমাদের কি তারা আটকায় না, তাই না? তা বলছে আমার ভেতরে আরো দুঃখ আছে, এ তো সামান্য কিছু শুনলে। এরপরে আরো দুঃখ কি জানো? যমুনাতে জল আনতে সবাই যায়, কাউকে কলঙ্কিনী বলে না, আমাকেই বলে কেন? এটাই আমার দুঃখ। তো ললিতা বিশাখা বলছে, ও রাধে, তোকে বলবে না? জল আনতে সবাই যায়, তবে তোর মতো জল ফেলে জল আনতে কেউ যায় না। আমরাও তো জল নিয়ে আসি, কই আমাদেরকে তো কলঙ্কিনী বলে না। আর তুই জল নিয়ে আসিস, বাড়ির উঠোনে জল ফেলে দিস, তুই আবার একবার যাস কেন? একবার দেখে শান্তি হলো না, আবার যদি যাই, আর একবার যদি আমার গোবিন্দের রূপটা দেখতে পাই, দ্বিতীয়বার দেখার জন্য আরো একবার ছুটে যাই। তো রাধারানী বলছে, ওরে আমার দুঃখের জীবন, আমার দুঃখের কপাল। তাই সখীরা বলছে, কলঙ্কে জনম তোর গো রাধে, কলঙ্কে জনম কি করে হলো মায়েরা? আসলে কি জানেন, রাধারানীর জন্ম মায়ের গর্ভে হয়নি। আমাদের যেমন মায়ের গর্ভে জন্ম হয়েছিল, রাধারানীর সেরকম হয়নি, অজনী সম্ভবা, মাতৃজনী নয়, অজনী। অজনী মানে রাধারানীর বাবার নাম ছিল বৃষভানু। এই বৃষভানু ছিল স্বয়ং সূর্যদেব, যে সাধনা করেছিল, কঠোর বছরের পর বছর তপস্যা করেছিল। নারায়ণ বলেছিল যে সূর্যদেব, এই তুমি আকাশে ওঠা বাদ দিয়ে সাধনা করতে বসেছো কেন? কি হয়েছে তোমার? সূর্যদেব বললেন, প্রভু আমাকে একটা বর দাও। কি বর? না, এমন একটি কন্যা দাও যে কন্যার বশীভূত হয়ে সারা জীবন তুমি থাকবে।
বুঝতে পারলেন তো? বশীভূত হয়ে মানে বশীভূত বা বশীকরণ কাকে বলে? বশ। এমন একটা কন্যা দাও যে সারা জীবন ভগবান তার বশে থাকবে, আর ভগবান এ জগতে একজনেরই বশে থাকে, রাধারানী। হরি বল, সেই তো লক্ষ্মী। তো বলছে তাই হবে, আমার লক্ষ্মীকে আমি তোমার ঘরে পাঠিয়ে দেবো, হবে রাধারানী। সূর্যদেব হলো বিষভানু, আর তার স্ত্রীর নাম কীর্তিদা। তার কোনো সন্তান নেই। একবারে একটা সরোবরে স্নান করতে গেছে, গিয়ে দেখছে বাবা বড় একটা পদ্ম ফুল। কীর্তিদা বলছে ও স্বামী, দেখো না গো কি সুন্দর একটা পদ্ম ফুল, আমাকে একটু এনে দেবে। যেই না পদ্ম ফুলটা কাছে নিয়ে এসেছে, দেখছে পদ্ম ফুলের ভেতরে একটি ছোট্ট সদ্যজাত কন্যা, যার নাম হলো রাধারানী। আর এই পদ্ম ফুলের মধ্যে রাধারানীকে পেয়েছিল বলেই রাধারানীর আরেক নাম হলো রাই কমলিনী। কমল মানে পদ্ম, নামটাও সুন্দর দিয়েছে, রাই কমলিনী। এবার ঘরে যখন নিয়ে এসেছে কন্যাকে, সবাই দেখতে আসছে, ওরে ওই বৃষভানুর একটা নন্দিনী হয়েছে, সব প্রভুর দান। কিন্তু প্রভুর দানে কন্যা তো পেয়েছে, নন্দিনী তো পেয়েছে, কিন্তু নয়ন হয় নাই, মানে চোখে দেখতে পাই না। আচ্ছা, আপনাদের মনে হয় যে আমাদের রাধারানী সত্যি চোখে দেখতে পায় না? ব্যাপারটা তা নয়। প্রতিজ্ঞা করে এসেছিল, যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখপানে ছিল না। যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার কাছেও তুমি যেও না। প্রতিজ্ঞা ছিল কৃষ্ণের ছাড়া আর কারো মুখ দেখব না। চোখ দুটো বন্ধ করে রেখেছে। সবাই দেখতে আসছে, ওমা মেয়েটা কি সুন্দর দেখতে গো, কিন্তু চোখে দেখতে পাই না। ওদিকে মা যশোদা আসছে, কোলে করে নিয়ে আসছে একজনকে, আমাদের গোপাল। তখন সে ভগবান কৃষ্ণ হামাগুড়ি দিচ্ছে, বাবু অনেক ছোট। তো সবাই গল্পতে ব্যস্ত, কৃষ্ণ তখন কোল থেকে নেমেছে, দিয়ে হামাগুড়ি দিতে দিতে রাধারানীকে স্পর্শ করে বলছে, রাধে, যার জন্য চোখটা বন্ধ করে রেখেছিলে সে তো চলে এসেছে। রাধে এবার নয়নে মেলে চেয়ে দেখো। আর যেই না চোখটা খুলেছে, কাকে দেখলো গো? তার প্রাণ বলল, প্রাণনাথ। তো সে কলঙ্কিনী হবে না তো কে হবে? জন্ম নিয়ে যে নিজের প্রাণ বল্লভকে দেখে, সেই তো কলঙ্কিনী হবে। জন্ম নেওয়া মাত্র গোবিন্দের বদন দর্শন করলো। হরি ওম হরি, হরি ওম হরি, গোবিন্দকে। ওই জন্য রাধারানী ছোট থেকেই কৃষ্ণের পাগলিনী, ছোট থেকেই কৃষ্ণের কাঙালিনী, কৃষ্ণ কলঙ্কিনী। তো গোবিন্দ বলছে, রাধে, ও নিয়ে তুমি দুঃখ করো না, তুমি বাড়ি ফিরে যাও, যেমন করি হোক আমি তোমার দুঃখটা মোচন করার ব্যবস্থা করছি। চলে গেল রাধারানী নিজের ঘরে, মানে শ্বশুর বাড়িতে, যাবট গ্রাম। রাধারানীর বাপের বাড়ি বর্ষানা গ্রাম, শ্বশুর বাড়ি যাবট গ্রাম। যখন রাধারানী চলে গেল, বিশ্বাস আছে আমার গোবিন্দ কিছু একটা তো করবে। আর এদিকে গোবিন্দ চলে গেল কোথায়? মা যশোদার কাছে। মা যশোদার কাছে যাচ্ছে কেমন করে? রাই প্রবোদিয়া কৃষ্ণ চলিল ধাই,
যশোমতীপুরে যা ভগবান আজকে মায়ের কাছে এসেছে। ও দেখুন বাবা, মা যশোদার কাছে এসে মায়ের শাড়ির আঁচলটা ধরেছে। চঞ্চল হইয়া অঞ্চল চঞ্চল হইয়া চঞ্চল হইয়া অঞ্চল ধরিয়া ছল ছল করিছা চঞ্চল হইয়া অঞ্চল ধরিয়া ছল ছল করিছা। মা গো আমায় কিছু খেতে দাও না, ও মামা গো আমায় খেতে দাও না, মা ওই আমায় খেতে দাও না। বলি আমার বড় ক্ষুধা পেয়েছে, মা গো আমায় খেতে দাও না, আমার বড় ক্ষুধা পেয়েছে, মা গো আমায় খেতে দাও না। ওরে দুষ্টু ছেলে, কিছুক্ষণ আগে মাখন খেয়ে গেলি না, আবার বলছিস খাবো? বেশ, মাখন আমি দিতে পারি। এই বৃন্দাবনবাসীর মুখে শুনেছি তুই নাকি খুব ভালো নাচতে পারিস। ভগবান ভাবছে সর্বনাশ, আমি পাড়ায় পাড়ায় নেচে বেড়াই, মা কি করে খবর পেল? কেবল মায়ের চোখে আড়াল দেওয়া যাবে? ওই যখন কৃষ্ণ ওই মাখন চুরি করতে যায়। আচ্ছা বাবা, ভগবানের ঘরে মাখনের অভাব, ছানা মাখনের অভাব ছিল? 9 লক্ষ ধেনু, মানে 9 লক্ষ ধেনু ছিল। ছানা মাখনে ছড়াছড়ি খাবার লোক নেই, তা ঘরে এত 9 লক্ষ ধেনু, ঘরে এত মাখন, এই এত মাখন থাকতে এই গোপীদের ঘরে চুরি করে খেত কেন?